হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এখন কিন্তু আমাদের মোহনা পুরো ঘোরা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি নেক্সট আরও কিছু জায়গা ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই তোমাদের শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। কোনো জায়গায় কিন্তু একদম স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু অনেক জায়গায় তোমরা দেখতে পাবে না। আর যারা যারা আমার মোহনার ভিডিওটা এখনও অবধি দেখোনি, ঝটপট গিয়ে চ্যানেলে দেখে এসো কেমন। এখন কিন্তু আমরা দীঘা থেকে উড়িষ্যাতে চলে এসেছি। আর এখানে যেই জায়গায় আমি ঘুরতে যাব সবকটাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দেখাবো। তো চলো, সামনেই একটা মন্দির দেখা যাচ্ছে। ফার্স্টে এই মন্দিরে যাব। এই মন্দিরটা হলো রাধাকৃষ্ণর মন্দির। দূর থেকেই মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। কিন্তু দুঃখের বিষয় কি জানো তো বন্ধুরা, মন্দিরে ঢোকার সময় কিন্তু কাকু বলে দিয়েছিল যে ভেতরে ভিডিও করা বা ফটো তোলা একদমই অ্যালাউ নেই, এগুলো করবে না। তো সেই জন্য কিন্তু আমরা বাইরের সব ফটো ভিডিও যা করার করে নিচ্ছিলাম। দেখো আমার বড় কতগুলো ফটো তুলে নিল, আমিও একটা দুটো ফটো তুলে নিলাম। দিয়ে মন্দিরে ঠাকুর দর্শন করে এখন কিন্তু বাইরের দিকে চলে এলাম। এসে আবারও রওনা দিয়ে দিয়েছি। আর তোমরা দেখলে বুঝতেই পারবে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু উড়িয়া ভাষায় লেখা। সেই জন্য কিন্তু এখানকার বেশিরভাগ লেখাই আমি পড়তেই পারছিলাম না, কয়েকটা পড়তে পারছিলাম না যেগুলো ইংরেজিতে লেখা ছিল। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু এখন যাচ্ছি আবারও একটি মন্দির দর্শন করতে। আর এই মন্দিরটি কিন্তু এখানকার খুবই জাগ্রত একটি মন্দির। আর এই মন্দিরে তোমরা কারা কারা গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। চলো আগে মন্দিরে যাই, তারপর তোমাদের মন্দিরের নামটি বলছি। আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি। আর এটাই হলো সেই জাগ্রত শিব মন্দির। আর এই মন্দিরটির নাম হলো চন্দনেশ্বর শিব মন্দির। এখানে শিব ঠাকুর ছাড়াও কিন্তু আরও অনেক ঠাকুর রয়েছে। সব ঠাকুরের দর্শন কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই করাবো। আর আজকে যেহেতু সোমবার ছিল সেই জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। আর এখানে দেখো কত কিছু দোকান বসেছে। তোমাদেরকে পুজো দেওয়ার লাইনটা শুধু দেখাই, দেখো কত লাইন পড়েছে, কত দূর অবধি চলে এসেছে লাইন। আর এইখানে কিন্তু সব বাচ্চাদেরকে ন্যাড়া করানো হচ্ছিল। আর এই পাশে লাইনটা দেখো, দেখলে তোমরা কত লাইন পড়েছে আজকে। আর এইখানে কিন্তু সব বাচ্চাদেরকে ন্যাড়া করানো হচ্ছিল। আর এই পাশটা সবাই ভিড় করে রয়েছে, এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানো হচ্ছিল। এই মন্দিরে কিন্তু সবাই দণ্ডিও কাটে, সেটাও কিন্তু তোমাদের আমি দেখাবো। এটা হলো রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির। এইখানে কিন্তু সব ঠাকুর একই জায়গায় রাখা নেই, এখানে কিন্তু প্রত্যেকটা ঠাকুরেরই আলাদা আলাদা করে মন্দির করা রয়েছে। প্রথমেই তোমাদের রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দিরটা দেখালাম। এবার চলে এসেছি কিন্তু জগন্নাথ দেবের মন্দিরে। এখানে কিন্তু জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রাজি রয়েছেন। এরপরে কিন্তু আমরা চলে আসলাম পার্বতীর মন্দিরে। এখানে কিন্তু মাতা পার্বতী এবং গণেশ ঠাকুর রয়েছেন। চলো তোমাদের সামনে থেকে দেখায়। এখানে কিন্তু প্রত্যেকটাই দেখছো কিন্তু ছোট ছোট মন্দিরের ভেতরে কিন্তু সব ঠাকুরের আলাদা আলাদা করে ভাগ ভাগ করা রয়েছে। দেখো এখানে মাতা পার্বতী আর গণেশ ঠাকুর ছিলেন। এটা দেখিয়ে কিন্তু এবারে নেক্সট আর কোথায় মন্দির আছে আমরা খুঁজছিলাম, খুঁজে খুঁজে সেখানে কিন্তু মন্দিরগুলো যাব। তারপরে দেখলাম সামনে আরও একটা মন্দির রয়েছে। যত সময় যাচ্ছে দেখো এখানে কিন্তু ভিড় বেড়েই যাচ্ছে আস্তে আস্তে। এই দেখো কতটা জায়গা জুড়ে দেখতে পাচ্ছ, মন্দিরটা অনেকটাই কিন্তু বড়। এই যে দেখো চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে কিন্তু প্রচুর দোকান বসেছে। দেখো তোমাদের বললাম যে কোনো দোকানের এখানে কিন্তু অভাব নেই, প্রত্যেকটা দোকানই পাবে, ফুল থেকে ফল থেকে ঠাকুরের প্রসাদ সব কিছুর দোকানই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই যে দেখো কতটা জায়গা জুড়ে। আর এটা কিন্তু হচ্ছে নীল পুকুর। আর এখান থেকেই কিন্তু সবাই স্নান করে ঠাকুরকে পুজো দেয়। নীল পুকুরের সামনাসামনিই কিন্তু এই মন্দিরটি রয়েছে। এটা হলো দুর্গা ঠাকুরের মন্দির। আর সামনেই একটা দেখো যজ্ঞকুণ্ড ছিল। আর ওই যে দেখো, জানি না কতটুকু তোমরা দেখতে পাচ্ছ, কারণ ওখানটা ভেতরটা প্রচুর অন্ধকার ছিল, আমি নিজেও ঠিক ভালোভাবে দেখতে পাইনি। তো ভিডিওর মাধ্যমে যতটুকু পারলাম তোমাদের আমি দেখালাম। এখন কিন্তু আমরা চলে এসেছি তালসারি দেখব বলে। আর ভেতরে ঢুকলে তালসারির বীজটা দেখা যাবে। আর তোমাদেরকেও কিন্তু আমি দেখাবো তালসারিটা। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন। আমরা চলে এসেছি তালসারির বিচের মধ্যে। আর এখানে কিন্তু ছোট ছোট লাল লাল কাঁকড়া রয়েছে, যেগুলোকে নকশা কাঁকড়া বলা হয়। আর ওই কাঁকড়াগুলো কত সুন্দর করে নকশা করেছে চারিপাশে। তোমাদেরকে আমি দেখো নকশাগুলো দেখাচ্ছি, কত সুন্দর সুন্দর এঁকেছে যেন, এত সুন্দর সুন্দর নকশা করেছে কি বলবো তোমাদেরকে। দেখো তোমাদেরকে তাই আমি দেখাচ্ছি নকশাগুলো,
কত রকম কিছু এখানে রাখা রয়েছে। আর এই যে দেখো আমার বর উঠে পড়েছে নৌকাতে, এখন কয়েকটা ভিডিও করবে, কয়েকটা ফটো তুলবে সেই জন্য। আর এই যে দেখো তোমাদের এখানটা আস্তে আস্তে করে ঘুরিয়ে দেখায় তালসারিটা কতটা সুন্দর, একদম শান্ত পরিবেশ। এখানে কিন্তু ভীষণই শান্ত জায়গাটা, সেরকম কিন্তু ভিড় নেই, একদম ফাঁকা ফাঁকাই বলতে পারো, কয়েকজন মানুষই এখানে থাকে। আর এখানে কিন্তু প্রচুর দেখো নৌকা রাখা রয়েছে। আর আমার বড়ই দেখো দূরে ছবি তুলছে, আর ভাই ছবিগুলো তুলে দিচ্ছে, নৌকার ওপরে দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও দেখতে থাকো কেমন। এই তালসারি জায়গাটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কেউ কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না কেমন। আর এখানে কিন্তু আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল বা কিছু একটা দেখছিল, সেটা শুধুমাত্র আমার মাই জানে। আর আমি কিন্তু এখানে রিলস বানাচ্ছিলাম, ইনস্টাগ্রামে ইউটিউবে শর্টস এইগুলো বানাচ্ছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে কিন্তু সেরকম ঝিনুক খুব একটা পাওয়া যায় না, অল্প স্বল্প পাওয়া যায়, একটা দুটো আর কি, সেই ঝিনুকগুলোই কুড়াচ্ছিল প্রীতিলতা। আর আমি কিন্তু আমার রিলস বানাতেই ব্যস্ত, আর আমি রিলস কিন্তু এখানে বানিয়েই যাচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার বর ফটো তুলতে ব্যস্ত, তোমাদেরকে একটু ওই দিকটাও দেখাই। ওই যে দেখো আমার বর আর ভাই দুজন মিলে এতক্ষণে ফটো তুলে এবার আসছে। আমাদের পুরো তালসারি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমরা চলে যাচ্ছি টোটোর ওখানে। টোটোতে উঠে কিন্তু নেক্সট আরেকটা জায়গা ঘোরা বাকি আছে, সেইখানে কিন্তু ঘুরে নেবো। আর এটাই কিন্তু লাস্ট, এরপরে কিন্তু আর কোথাও ঘোরা হবে না। তো এখন কিন্তু নেক্সট জায়গার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এখন আমরা চলে এসেছি কিন্তু, বলো তো এটা কোথায়? তো চলো তোমাদেরকে বলেই দিই, এটা কিন্তু হলো উদয়পুর বিচ। চলো তোমাদেরকেও উদয়পুর বিচটা একটু চারিপাশটা ঘুরে ঘুরে দেখায়। এই যে দেখো, আর এখানে কিন্তু প্রচুর লোকজন ছিল, তালসারির থেকে তো প্রচুর ছিল। আর এখানে কিন্তু অনেকে স্নানও করছিল। ভেবেছিলাম এখানেও জলের ধার অবধি যাবো, কয়েকটা ফটো তুলবো, রিলস বানাবো, কিন্তু এখানে আমার একদমই ভালো লাগছিল না, আমার কি আমাদের কারোরই ভালো লাগছিল না, সেই জন্য আমরা আবার রিটার্ন ব্যাক চলে যাচ্ছিলাম। এইটুকুই এসেছিলাম, এসে আবার রিটার্ন ব্যাক করে নিয়েছি। এবার কিন্তু দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। তো সেই জন্য কিন্তু একটা হোটেলে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। এখন বসে বসে ভাবছি কি খাওয়া যায়। তো তারপরে কিন্তু আমরা খাবার অর্ডার করে দিলাম, খাবার চলে এসছে। তো যাই হোক বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আজকে দুপুরের লাঞ্চটা করেছিলাম উদয়পুরের লক্ষ্মী হোটেল থেকে। আর এই হোটেলের প্রত্যেকটা রান্নাই কিন্তু খুবই সুন্দর ছিল। আর ভিডিওটা আজকে এতটুকুই, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।